চাষবাসে সংসার চলে বীরভূমের নলহাটির মধুরা গ্রামের প্রৌঢ় চাষী রেকিব মোল্লার। দীর্ঘ ৩০ বছর ধরে আখ চাষ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। সারা বছর ধরে এই চাষ করায় অন্যান্য চাষের তুলনায় আখের চাষ বেশ লাভজনক তার পক্ষে। নিজের ফলানো আখের পাশাপাশি সেই আখ থেকে তৈরি গুঁড়ো বাজারে বিক্রি করেন বৃদ্ধ চাষী। জৈব সার প্রয়োগ করায় আখের গুণগত মান যেমন ভালো হয়, ঠিক তেমনই ফলন ও বৃদ্ধির কারণে সারা বছরই বাজারে বিকোয় রেকিব মোল্লার আখ ও আখের গুড়। কিন্তু এই আখ চাষে সরকারি সাহায্য মিললে আরও কিছু ফলন বাড়ানো যেত। বৃদ্ধ চাষির দুচোখে উন্নতির স্বপ্ন। ৩০ বছর টাকা হয়েছে আখের চাষ। ওই অন্য চাষ থেকে দু কাঠায় 10,000 টাকা নাফা থাকে, বিক্রি করিয়ে কিছুটা খেয়ে। আপনার গাছ তৈরি করা, আপনার আখ চাষ দেখে কি লোকে করছে? অনেক লোক করে, সরকারের সাহায্য পেয়ে না পেলে কিছু করবো। গুড় করেন? হ্যাঁ, গুড় করি এখান থেকে। গুড়টা কেমন বাজারে বিক্রি? গুড়টা আপনার 80 টাকা কিলো দরে বিক্রি করি। সরকারি যদি সাহায্য পায় তাহলে এই চাষটাকে, এটা তো অল্প পরিমাণে লাগিয়েছি, কিন্তু ওইটাকে আরো উন্নত মানের করে হয়তো অনেকটা বেশি, হয়তো দ্বিগুণ লাগাতে পারতাম। রেকিব মোল্লার আখ চাষ ও ফলনের বাড়বাড়ন্ত দেখে এলাকার একাধিক চাষি শুরু করেছেন আখ চাষ। চাষের কাজে হাত লাগিয়েছেন রেকিব মোল্লার ছেলেও। সারা বছর ধরে নিজেদের 2 কাঠা জমিতে ফলানো আখ বাজারে বিক্রি করে লাভ ভালোই হয় এই কৃষক পরিবারের। এটা আমার বাবা চাষ করছে। আমি বাচ্চা অবস্থা থেকে, যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এটা চাষ করে। কিন্তু জৈব সার আমরা প্রতি বছরই ব্যবহার করি, আর জৈব সারের মাধ্যমে আমরা দেখি যে আখের চাষটা বেশি ফলনশীল হয়। গ্রামের সিংহভাগ মানুষই চাষি। কৃষিকাজ করেই দিন আনি দিন খাই মানুষগুলোর চলে কোনো মতে। চাষের মধ্যে দিয়েই তাই অন্য সংস্থানের পথ আরও কিছুটা সুগম করতে শুরু হয়েছিল এই আখ চাষ। সারা বছর ধরে আখ ফলায় লাভ বেড়েছিল বেশ কিছুটা, কিন্তু সেই ফলন বৃদ্ধিতে নেই প্রশাসনের নজর। সরকারি সাহায্য মিললে চাষ বাড়ত, হতো ফলনের মান উন্নয়নও। কিন্তু রাজ্য সরকারের তরফে আদেও মিলবে কি সাহায্য? প্রশ্ন থেকেই যায়, জবাব দেবে সময়। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।